আইপিএল নিয়ে কিন্তু বড় সিদ্ধান্তর কথা এবার জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালিভাবে যে আইপিএলকে কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে। আবার কবে আইপিএল শুরু হবে, কি পরিকল্পনা রয়েছে, কোন কোন দলরা এখনও তাদের কোয়ালিফাই হওয়ার চান্স রয়েছে এবং আদেও কি আমরা আর আইপিএলকে এই বছর দেখতে পাবো, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, এখন কিন্তু যেরকম যুদ্ধকালীন পরিস্থিতি রয়েছে, নিরাপত্তার কারণে কিন্তু আপাতত খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। সেই রকমভাবেই কিন্তু কালকে অফিসিয়ালিভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত পরিস্থিতি দেখার জন্য 7 দিনের মধ্যে বন্ধ রাখা হয়েছে আইপিএল, যে কোনো রকম 7 দিনের মধ্যে খেলা হবে না। এবার পরিস্থিতি যদি কিছুটা পরিবর্তন হয়, যদি দেখা যায় যে না আর কোনো রকম সমস্যার কিছু নেই, তাহলে 7 দিন বাদে খেলা শুরু হতে পারে। কিন্তু সেটাতেও সমস্যা রয়েছে, এখনও কিন্তু অনেকগুলো আইপিএলের ম্যাচ বাকি রয়েছে। এখনও দেখতে গেলে 16টা ম্যাচ কিন্তু বাকি রয়েছে এবং যদি আমরা লাস্ট যে ম্যাচটা খেলা হতে হতে সেটাকে বন্ধ করে দিয়ে একটা একটা করে পয়েন্ট দিয়ে দেওয়া হলো, তাতে কিন্তু বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি খুশি নয়। তারা চাইছে যে এই ম্যাচটা যখন পুরোপুরি এখনও 20 ওভার একটা দল খেলেনি, তো সেক্ষেত্রে এইভাবে ক্যান্সেল করে দেওয়ার কোনো মানেই হয় না। তার থেকে ভালো এই ম্যাচটা আবার নতুন করে করা হোক, কারণ এই ম্যাচটার দিকে তাকিয়েছিল বেশ কিছু দল। এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি এই ম্যাচে একটা একটা করে পয়েন্ট ভাগ করে দিল্লিকে এবং পাঞ্জাবকে দিয়ে দেওয়া হয়, তাহলে কলকাতার মতন দল তারা অফিসিয়ালিভাবে ছিটকে যাবে। কিন্তু কলকাতার কাছে 2টো ম্যাচ বাকি ছিল, তারা 2টো ম্যাচ জিতলে কিন্তু তাদের চান্স ছিল কোয়ালিফাই করার। তো সেক্ষেত্রে সমস্ত দিক বিচার বিবেচনা করে যেরকমটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে, যে বর্তমানে তো আইপিএল বন্ধ রাখা হচ্ছে, যে সমস্ত প্লেয়াররা ফিরে যেতে চায় তারা ফিরে যেতে কোনো তাদের বাধা নেই, তাদের একদম খুব ভালোভাবে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। বিদেশিদের ক্ষেত্রেও তাই, বিদেশিরা অনেকেই চাইছে যে দেশে ফিরে যেতে, তো তাদের কিন্তু সমস্ত রকম পরিষেবা দেওয়া হবে। এমনকি ভারতীয় প্লেয়াররাও যারা চাইছে বাড়ি ফিরে যেতে, তারাও কিন্তু বাড়ি ফিরে যেতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। একমাত্র কলকাতা নাইট রাইডারের প্লেয়ার উমরান মালিক, তাকে কিন্তু হায়দ্রাবাদেই রেখে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে, কারণ তার তোমরা সকলেই জানো জম্মু কাশ্মীরের বাড়ি, তো সেই জায়গায় পরিস্থিতি ভালো নয়, সেই কারণে তাকে ছাড়া হবে না। এবার নতুন করে আইপিএল কিভাবে শুরু হবে, কি অন্য কোনো দেশে চলে যাবে? দেখো, চাইলেই অন্য জায়গায় এখনই নিয়ে যাওয়াটা সম্ভব নয়, তো সেক্ষেত্রে অনেকটা সমস্যার মুখে পড়তে হতে পারে। তো সেক্ষেত্রে যেরকমটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বর্তমানে 7 দিনের পরিস্থিতি দেখে তারপর কিন্তু ফাইনাল আপডেট আসবে। তবুও চেষ্টা করা হবে এমন কোন যেই জায়গাগুলোতে করা যেখানে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো সেক্ষেত্রে কলকাতা, বেঙ্গালুরু এবং চেন্নাই, এই 3টে স্টেডিয়ামকে কিন্তু বেছে নেওয়া হবে এবং নিউট্রাল ভেন্যু হিসাবে কিন্তু এই স্টেডিয়ামগুলোতে ম্যাচ করানোর একটা চিন্তাভাবনা থাকবে। এবং আরও একটা ব্যাপার যেটা হয়েছে, যদি কোনোভাবেই আমাদের ইন্ডিয়াতে বর্তমানে না করানো যায় এবং সামনে আমাদের ইংল্যান্ড টেস্ট সিরিজ রয়েছে, তো সেক্ষেত্রে তারপরে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে। তো এশিয়া কাপে এই পরিস্থিতিতে ভারত অংশগ্রহণ করবে না, তো সেক্ষেত্রে সেই এশিয়া কাপের সময়তেও কিন্তু করানোর চিন্তাভাবনা রয়েছে। তা না হলে বিদেশে যদি যেতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু ইউএই একটা অপশান, কিন্তু প্রচণ্ড গরমের কারণে সেখানে খেলা হবে না, এটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম সাউথ আফ্রিকাতে করাতে, কিন্তু সাউথ আফ্রিকাতে বর্তমানে ক্রিকেট সিজন নয়, তো সেখানে মাঠ এবং পিচের অবস্থাও খুব একটা ভালো নয়, সেই কারণে সেখানেও সম্ভব নয়। শ্রীলঙ্কা, সেখানে বৃষ্টিতে সমস্যা হচ্ছে, তো সেখানেও তো খেলানো সম্ভব নয়। তো সেক্ষেত্রে একটা চিন্তাভাবনা রয়েছে, যদি খেলাকে শিফট করতে হয় তাহলে কিন্তু সেটা ইংল্যান্ডে শিফট করানো হবে এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকেও কিন্তু সম্মতি দেওয়া রয়েছে। তাদের যদি মনে হয় যে আইপিএলকে সেখানে সরানো হবে, তাহলে তারা কিন্তু সমস্ত রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এটা কিন্তু মোটামুটি মিটিংয়ে আপডেট এসেছে। কিন্তু এই সামনের যে 7টা দিন, এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 7টা দিন বাদেই কিন্তু বোঝা যাবে যে আদৌ কি হবে বা কি হতে চলেছে। এবং দিল্লি এবং পাঞ্জাবের প্লেয়াররা তো খেলা হচ্ছিল ধর্মশালায়, সেখানে কিন্তু বিমান পরিস্থিতি ঠিকঠাক নেই, সেই কারণে কিন্তু তাদের একদম নিরাপত্তা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফিরিয়ে আনা হয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ার থেকে সাপোর্ট স্টাফ থেকে শুরু করে আরও যে সমস্ত লোকজন ছিল তাদেরও সরিয়ে নিয়ে আসা হয়েছে, তাতে কোনো রকম সমস্যা হয়নি। তো আইপিএল নিয়ে তো চিন্তার কারণ একটু তো রয়েই গেল। তবুও যেরকমটা স্বস্তির খবর, যদি এই 3টে স্টেডিয়ামে খেলাগুলো করানো যায় খুবই ভালো হবে। এখনও 16টা ম্যাচ বাকি রয়েছে এবং যেই ম্যাচটা চলতে চলতে বাতিল হলো সেই ম্যাচটাও করানোর চিন্তাভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে 17টা ম্যাচ তো এইভাবে করিয়ে দেওয়াটা মনে হয় হতে পারে, এটা হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তো সেক্ষেত্রে এক এক দিনে হয়তো ডবল হেডারও কিছু কিছু ম্যাচ দেওয়া হবে এবং ভালো ম্যাচ
এনজয় করা যাবে। তো 7টা দিন বাদেই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত আসবে বলেই শোনা যাচ্ছে। তো যা যা লেটেস্ট আপডেট আসবে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।